A heated debate erupted in the Tripura Legislative Assembly on Monday after the Chief Minister Dr. Manik Shah announced a 5% DNS allowance hike immediately following the budget presentation. Opposing leaders collectively criticized the timing, questioning why the announcement was not made by the Finance Minister during the formal budget speech. Congress MLA Sudeep Roy Burman, leader of the opposition Jitendra Chaudhary and MLA Gopal Chandra Roy raised serve objection to the government's strategy. They argued that since Finance Minister Pranajit Singh Roy had just concluded the state budget, the DA hike should have been a part of the fiscal document. রাজ্যের অর্থমন্ত্রী এক্ষুনি কিছুক্ষণ আগে ওনার বাজেট স্পিচ রাখলেন। বুঝলাম না এই বাজেট স্পিচের মধ্যে যদি এই 5%-এর ঘোষণাটা থাকতো অন্যায়টা কি হতো? এটা তো ক্যাবিনেট ক্লিয়ারেন্সই হয়েছে। The announcement during the budget session ought to have come from the Finance Minister. তার মানে what his intentions I don't know. This has been the precedent in the Parliament also and in this State Assembly also. Within a difference of 1 minute, the announcement has been made. So is he expressing his no confidence about the Finance Minister, or why is he trying to evade the announcement being made by the Finance Minister? এমন কি প্রয়োজনীয়তা রইল যে উনি স্টেটমেন্টটা দিলেন, অর্থমন্ত্রী বাজেট ভাষণ শেষ করলেন, এই বাজেটের মধ্যে অন্তর্ভুক্ত হলো না কেন? This is a stunt, nothing more than that. ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক না। এটা হচ্ছে অবমাননা, পার্লামেন্টারি প্র্যাকটিস এন্ড প্রসিজার এন্ড হাউস, and also an insult to the Finance Minister. This ought not have been done. Opposition leader Jitendra Chaudhary further praised the Chief Minister for transparency regarding the total outstanding dues. He demanded a clear statement on the exact amount of DA arrears still pending for the state employees. মাননীয় মুখ্যমন্ত্রী 5% DA ঘোষণা করেছেন। ধন্যবাদ। মাননীয় সদস্য সুদীপ বাবু যেটা বলেছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে বাজেট প্লেসড হলো। তার মানে হলো এই বাজেটটা অলরেডি যা শুনেছি ডেফিসিট বাজেট। ঠিক আছে, ডেফিসিট বাজেটটা কোনো অন্যায় না, এটা হয়েই থাকে সব জায়গাতেই। এখন এই যে 5% ডিএ হলো, আপনি বললেন 500 crore এডিশনাল লায়াবিলিটি, তার রিফ্লেকশন তো হতে হবে, বিকজ আমরা আগামী 19 তারিখ থেকে আমরা আলোচনা শুরু করব। তো এটা সুন্দর হতো। আমি যে পার্লামেন্টের প্র্যাকটিসের যা কনভেনশন, এটা ঠিকই এই সময়তে আপনি বাজেট পাস হওয়ার পর তারপরে ঘোষণা করতে পারতেন, ইন এডিশন টু দ্যাট, যে আমি এত % দিয়ে ঘোষণা করছি। এটা ঠিকই, এটা যে কনভেনশন এবং যে মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করলেন, এটা ঠিক, তার সাথে এটাকে সাদৃশ্যপূর্ণ হলো না, নাম্বার 1। নাম্বার 2 যেটা বলছি, ঠিক আছে, আপনি 5% দিয়ে দিলেন, হোয়াট ইজ দি ডিউ? কত % ডিউ থেকে আপনি 5% দিলেন, আর ডিউ কত থাকবে, পাওনা কত থাকবে এই 5% দেওয়ার পর? এটাও যদি কাইন্ডলি বলেন, তাহলে আমাদের রাজ্যের কর্মচারী কুল এবং সবাই যারা বেনিফিশিয়ারি তারা আশ্বস্ত হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি এটা বলেন ডিউ কত, 5% ডিএ ঘোষণা করেছেন। নয়, উই আর নট আনহ্যাপি, উই আর হ্যাপি, বাট উই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দি রেসিডুয়াল, হোয়াট ইজ দি ওভার ডিউ। কাজে বলুন না। Responding to the opposition's queries, Minister Ratanlal Nath defended the move. He addressed the technical and administrative aspects of the payout, emphasizing that the government is committed to the welfare of its employees despite the state's financial constraints. অপোজিশন থেকে কর্মচারীদের যেন দিয়ে দেওয়া হয়, প্রেশার দেওয়া থাকে, উল্টা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে ঘোষণা করলো, ওনারা এই এমপ্লয়ির পক্ষে বুঝেছিলাম, আমাদের এটা অপোজ করে। আরেকটা কথা বলি, আপনারা জানেন বাজেট যখন হয়, যেদিন প্লেস করে সেদিন ক্যাবিনেট ডিসিশন হয়, ক্যাবিনেট মিটিং হয়। আপনারা দুইজনের মন্ত্রী ছিলেন, তো
তো ঠিক আছে, আজকে যখন বাজেট প্লেস করেছে, এর আগে আমরা কিন্তু ক্যাবিনেট মিটিং করে এসেছি। আমাদের প্ল্যানিং অর্থমন্ত্রী বাজেট প্লেস করবে আর মুখ্যমন্ত্রী ডিআর ঘোষণা দেবে, এটা আমাদের প্ল্যান। কি এটা কি করবো ওই যোগ্য আপনাদের জিজ্ঞেস করবো না। কাকে ইনসাফ? অধ্যক্ষ মহোদয়, যে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, একটা কথা কি, আমরা সিস্টেম মতে করা হয়েছে যে এখন যদি যেভাবে ধরেন বিরোধী দলের বেঞ্চ থেকে যেভাবে বলছে, এতে এরকম কোনো এরকম তো মনে হচ্ছে যে এখানে বোধহয় তারা খুশি হয়নি। হ্যাঁ, কর্মচারীদের যে 5% মুখ্যমন্ত্রী করেছেন, আমার মনে হয় তারা খুশি হননি। এবং বিগত দিনও মাঝপথে এরকম ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভাবে করেছেন। এবারে তো সাপোর্ট করা উচিত ছিল, ভাবলাম যে সবাই সাপোর্ট করবে, কিন্তু আমি বুঝতে পারছি না এর মধ্যে এত বিরোধিতা। The exchange reflects a growing political tug-of-war over employee benefits, with the opposition accusing the ruling party of using the announcement as a political tool rather than following traditional parliamentary procedures. Reported by Pranav from Agartala, Chini Khurana.